জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছিল জনতার ঢল। ইতিহাসের এক সাহসী অধ্যায়ের কথা স্মরণ করতে জড়ো হয়েছেন নানা পেশাজীবীর মানুষ। বিশেষ করে তরুণদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেই দিন যা হয়েছে সেটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা জনগণ, এমনকি শিশু বাচ্চাটা, সে বাচ্চাটাও বোঝে যে সেই দিন কি হয়েছিল। এমনকি যেই বাচ্চাটা গর্ভে ছিল সেই বাচ্চাটাও বুঝতে পারছে যে আসলে কি হইতেছে তখন। এতটা ভয়াবহ দুঃশাসন আমাদের দেশে ছিল, যার কারণে আজকে এই দিনে আসছে আমাদের এত ভালো লাগতেছে যে আমার বাচ্চাকে নিয়ে আসছে, আমার ভালো লাগতেছে। বিগত 18 বছরে আমরা কখনোই এরকম চিন্তা করতে পারি নাই যে আমরা এরকম ভাবে বাচ্চা নিয়ে বাইরে ঘুরতে পারবো বা একসাথে এত লক্ষ লক্ষ লোক একসাথে জনসমাবেশ করবো, হাঁটবো, আনন্দে কথা বলবো, সেই সুযোগ ছিল না। আজকে আমাদের এটা অনেক ভালো লাগতেছে। একটা পরিবর্তনের মধ্য দিয়ে গত বছর 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের তো 1 বছর অলরেডি চলে গেল। এই 1 বছরের যে মানুষের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা তারা কতটুকু পূরণ করতে পারছে বলে আপনি মনে করেন? প্রত্যাশা পূরণ না হলেও আমরা প্রত্যাশা পূরণের প্রসেসের দিকে যাচ্ছি মনে হচ্ছে। প্রত্যাশা পূরণের প্রসেসের দিকে যাচ্ছি, এটা ওই প্রসেসে আছি, আমরা এটা আশা করি। শুনেন, আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে এত সহজ না সবকিছু একবারে শেষ করে ভালো করা। ধৈর্য ধরাটাই উচিত ছিল। আর আসলে ওনাদেরকে আরেকটু, যারা আছে দায়িত্বে, তাদের আরেকটু কেয়ারফুলি, আরেকটু সফট হ্যান্ডেল, আরেকটু নমনীয় হয়ে, ওনার দোলাচলের মধ্যে কোনটা কোন দিকে যাবে এটাই ঠিক করতে পারেনি, যার জন্য ওনাদের অনেক গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, এটাই আর কি। ধন্যবাদ যে প্রশ্ন করেছেন সেজন্য। আপনার মাধ্যমে আজকের দ্বিতীয় 2.0 স্বাধীনতা অল বাংলাদেশ সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে যে প্রশ্নটা করেছেন যে গেল বছরের আমাদের আকাঙ্ক্ষা ছিল, আর সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এই 1 বছর আমরা আসলে হয়েছে কিনা, আমরা বলবো দৃশ্যমান ততটা প্রতিফলন হয়নি। আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়া ছিল, আমাদের কাঙ্ক্ষিত যে পাওয়া ছিল, আমরা এখনো পাইনি। আগতদের কাছে প্রশ্ন ছিল, গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, এই দিবসের জন্য এসেছি আমরা। আজকে এখানে কিসের জন্য আসছো? আমি এখানে আজকে হলাম সেলিব্রেশন করতে আসছি। কিসের সেলিব্রেশন করতে আসছো? আমরা পুলিশের উপর, যে আমরা পুলিশকে হারাই দিছি। আজকে এখানে কি দেখবো বলো? আজকে আমি এখানে কনসার্ট দেখবো। গত 16 বছরে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে সেই গণতন্ত্র কি আসলে আমরা চেয়েছিলাম? সেখানে কি আসলে গণতন্ত্র আসলে বিদ্যমান ছিল? আমার বাবারা কি তাদের সন্তানের বুকে গুলি চালানোর জন্য অর্থ প্রদান করেছিল? সরকারকে ট্যাক্স দেওয়া হয়েছিল। তো আমি বলবো এই নতুন বাংলাদেশে এসে মানুষের বাক স্বাধীনতা তাদেরকে ফেরত দেওয়া হয়, আমাদের নির্বাচনের অধিকার আমাদের ফেরত দেওয়া হোক। খারাপ ছিল, এখন অনুভূতিটা অনেক ভালো হচ্ছে আজকের দিনে। এখন ওই আপনার গত বছর কাদেরকে মিস করেন? যে আবু সাইদকে মিস করি, যারা মারা গেছে তাদেরকে অনেক মিস করি আজকে। শিশুদের মাঝেও ছিল যেন এক উৎসবের আমেজ। আর আগতদের মধ্যে শিক্ষার্থীদেরা জানান তারা মিস করছে তার শহীদ ভাইদের। মানিক মিয়া এভিনিউ যেন এক জনগণের শক্তির প্রতীক। আগত দর্শকদের আশা যেন দেশে পুনরায় গণতন্ত্র ফিরে আসুক। আরমান মুকুল, সাবা নিউজ, ঢাকা।